আজকে বেরোচ্ছি উই ওয়ান্ট জাস্টিসের স্বর নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আজকে বলবো ডুয়ার্সের চিলাপাতা জঙ্গলের পৌঁছানোর গল্প। আমরা রওনা হয়েছিলাম পুজোর সপ্তমীর দিন, অর্থাৎ অক্টোবরের 10 তারিখে। আমরা যখন বেরিয়েছিলাম জুনিয়র ডাক্তাররা তখন অনশনরত। আমি তাদের অনশন মঞ্চ ঘুরে বেরিয়ে পড়েছিলাম নিজের মতো করে প্রতিবাদ করতে উই ওয়ান্ট জাস্টিসের স্বর নিয়ে। দেখতে গ্রামগঞ্জের মানুষ কি ভাবছে, কারণ অভয়াকে ভুলতে দেব না, কারণ বিচার এখনো পাইনি। কিন্তু হাল ছাড়লে হবে না, কারণ এই লড়াই পচে গলে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে। আর এবারে আরও দেখাবো কিভাবে কম খরচে আমরা ঘুরে আসলাম এই চিলাপাতা ফরেস্ট। এবারে আমাদের বেরোতে প্রায় 7টা বেজে গেছিলো, আর যাবো তো আজকে প্রথম দিন রায়গঞ্জ, তাই হিসাব করাই ছিল যে ঠিক সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। গরম লাগছে তো? ম্যাগি রীতিমতো ফুটতে শুরু করেছে। আমাদের ট্যুরের আজকে প্রথম ক্যাম্পিং। সকালবেলা এখন আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আমরা আছি এখন ঠিক ফুলিয়াতে, না ফুলিয়ার কাছাকাছি আছি। এই আমাদের ম্যাগি তৈরি হচ্ছে। ম্যাগি বানাবো আর একটু কফি বানাবো, ব্যাস ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। ম্যাগি তৈরি হয়ে গেছে, এবার উদরপুত্তি সেরে নেবো আমরা। প্রথমবার এই অভিজ্ঞতা খুবই দারুণ লাগলো। আমি ক্যাম্পিং স্টোভটি কিনেছিলাম অ্যামাজন থেকে, যার মূল্য পড়েছিল 499 টাকা, আর তার সাথে নিয়েছিলাম 2টো সিলিন্ডার, যার মূল্য পড়েছিল এক একটা সিলিন্ডার 250 টাকা করে। ওদিকে কফি তৈরি হচ্ছে, আর এদিকে ম্যাগিও তৈরি, আর ডিম সেদ্ধটা বাড়ি থেকে করে এনেছিলাম। খুবই ভালোভাবে কম খরচে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য রায়গঞ্জের উদ্দেশ্যে। আজকে বলে রাখি, আমি দীর্ঘ 8 বছর ধরে বাইক নিয়ে ট্রাভেল করছি। পাহাড় পর্বত জঙ্গল প্রায় সব কিছুই এই বাইক নিয়ে ঘোরা। কিন্তু কিছু রুলস আছে যেগুলো মেনে চললে আপনিও সেফভাবে বাইক ট্রাভেল করতে পারবেন। যেমন ধরুন, আমার বাড়ি থেকে রায়গঞ্জের দূরত্ব 400 কিলোমিটার, তাই আমি জানি এই 400 কিলোমিটার জার্নি আমি 10 থেকে 11টার মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। তাই আমি খুব বেশি ভোরবেলা বেরোনি, আমি সম্পূর্ণ ঘুম কমপ্লিট করে তারপর 7টার সময় বেরিয়েছি। আমি জানি সন্ধ্যের মধ্যে আমি রায়গঞ্জ ঢুকে যাব, এবং বাইক চালানোর নিয়মই হচ্ছে সব সকালের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে আপনি আর্লি টু স্টার্ট করবেন এবং সন্ধ্যের আগে যে কোনো গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার কোনো সমস্যা। কারণ যে কোনো জায়গায় রাত্রিবেলা গাড়ি চালাতে খুব অসুবিধা হয়, কারণ রাত্রিবেলা হচ্ছে সেই জায়গাটা আমাদের কাছে অচেনা, সেই রাস্তা আমাদের কাছে অচেনা, সেই রাস্তায় কি আছে, কি গর্ত আছে, কোথায় কি সমস্যা আছে, আমরা কিছুই জানি না। এই বাইক চালানোর এই বেসিক নিয়মগুলো হলে আপনি সেফলি জার্নি করতে পারবেন। আর হ্যাঁ, স্পিড, বাইকের স্পিড ম্যাক্সিমাম 60 থেকে 70-এর মধ্যে রাখুন, তাহলে আপনি সেফভাবে রাস্তায় চলাফেরা করতে পারবেন। কারণ একটা বাইকের স্পিড যদি 60 থেকে 70-এর মধ্যে হয়, সেটা কন্ট্রোলেবল স্পিড। আপনি সেই গতিকে কন্ট্রোল করতে পারবেন যদি সামনে কোনো গাড়ি, কোনো গরু, কোনো ছাগল, যদি কোনো বিপদ আসে। যেমন এই রায়গঞ্জে ঢোকার আগেই একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই আমি দাঁড়িয়ে একটু কফি বানিয়ে নিলাম আমার সেই ক্যাম্পিং স্টোভে, এবং সেই কফি বানানোর পর কফি খেয়ে বেশ দারুণ চাঙ্গা মনে হলো, এবং আবার আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে বেরোবো এবার। আজকের এই অভিজ্ঞতা খুব দারুণ লাগছিল।
আগে দোকানটা ভালোভাবে নিয়ে। হ্যাঁ, নামটাও নাও ভালো করে। নাও আমি খাচ্ছি। সামান্যতম জলেও মশা জন্মায়, সুতরাং মশারির ভেতরে ঘুমন এবং বাড়ির আশেপাশে শান্তি। রায়গঞ্জ পৌরসভা সর্বদা আপনাদের পাশে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, অগ্নি নির্বাপন সংস্থা, পূর্ত বিভাগ, বিভিন্ন ক্লাব তথা হ্যালো রায়গঞ্জ পৌরসভার বেশ ভালো। কৃতজ্ঞতা জানাই। মোমো খেলেই কিরম যেন পাহাড় পাহাড় ফিলিংস, যেন হচ্ছে পাহাড়ের দিকেই চলে এসেছি আমি। রায়গঞ্জের সন্ধ্যেবেলাটা প্রতিবাদের মধ্যেই কাটে। এই হচ্ছে রায়গঞ্জ স্টেশন, আর এই হচ্ছে আমাদের হোটেল ডলফিন লজ। নতুন করে আর কিছু বলার নেই হোটেল সম্বন্ধে, কারণ এর হোটেল ব্যাপারে আমি আগেও বলেছি, আগের ভিডিওতে আমার আছে। হোটেল যেরকম খুবই ভালো, সস্তায় পুষ্টিকর খাবার, এসি হল, এই এসি রুম। আজকে দ্বিতীয় দিন আমরা রায়গঞ্জ থেকে বেরোলাম। সময় হয়ে গেছে প্রায় সকাল 9টা। পুজোর অষ্টমীর দিন, তারিখ 11ই অক্টোবর। আজকে জলপাইগুড়ি হয়ে আমরা বীরপাড়া ও ধূপগুড়ির পাশ দিয়ে সোজা চিলাপাতা পৌঁছে যাব। এখন আমরা কিষানগঞ্জের উপর দিয়ে যাচ্ছি। এটি বিহার রাজ্যের অন্তর্গত। এই একটা জায়গায় খালি বিহারের মধ্যে পড়ে। তারপর আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। আর এবার আমরা শিলিগুড়িতে প্রবেশ করছি। আশেপাশে সবুজের দাপট বাড়ছে, চা বাগান দেখতে পাচ্ছি। এই যখন আমরা বাই রোড বা বাই ট্রেন যখন আমরা এনজিপি ঢুকি না, এই মনের ফিলিংসটাই পুরো আলাদা হয়ে যায়। একটা আলাদা রকম উত্তেজনা কাজ করে মনের মধ্যে। আর একটা ছোট ইনফরমেশান আপনাদের আমি দিয়ে দিই। আর আমি এই যে গাড়ি চালাই, আমি 1 2 ঘন্টা বাইক চালাই এবং তারপর 15 মিনিট রেস্ট নিই। তাই গুগল ম্যাপ যদি কোনো জায়গা দেখায় 8 ঘন্টা টাইম লাগবে, তো সেটা আমার লাগে 10 ঘন্টা। তাই সেফটি ফার্স্ট। তাই আমরা বাইক ট্রাভেলাররা সবসময় বলি, নজর হাটি দুর্ঘটনা ঘাটি। এখন আমরা জলপাইগুড়ি শহর পার হয়ে তোরসা নদীর উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন ধূপগুড়ি শহরের মধ্যে প্রবেশ করেছি। এই ডান দিকে গেলেই ধূপগুড়ি রেল স্টেশন। এখানে রেস্ট নিই না, ওই 15 মিনিট অন্তত যে আমি রেস্ট নিই। আচ্ছা, আর একটা ইনফরমেশান দিয়ে দিই, আপনারা যখন বাই রোড যাবেন তখন যদি কোনো নেচার্স কল আসে, তার জন্য পেট্রোল পাম্প আছে। জেন্টস টয়লেট ও লেডিস টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে এবং পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলি খুবই পরিষ্কার হয়। যেমন আমার এবারের জার্নিতে দরকার পড়েছিল। তাই কোনো চাপ নেই, আপনারা নির্দ্বিধায় বাই রোড ট্রিপ করতে পারেন। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চলল, খিদেও পেয়েছিল বেশ। তাই এখানে একটু ড্রাই ম্যাগি আর তার সাথে একটু ব্ল্যাক টি খেয়ে নিলাম। এখানে কিছু ব্যাঙ্গালোর থেকে লোক এসেছিলো, তাদের সাথে খুব আলাপ হলো, কথাবার্তা হলো। এগুলো বেশ ভালো লাগে অচেনা লোকেদের সাথে কথা বলতে। আর আমার বাইকটাকেও একটু খাইয়ে দিলাম, মানে ওকে ফুয়েল আপ করে দিলাম। আমরা যাব ফালাকাটা হয়ে চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট।
আমাদের আজকের বুকিং ওখানেই করা আছে, যার ভাড়া পড়েছে 1600 টাকা করে পার ডে। উত্তরবঙ্গের এই সবুজের আধিপত্যের মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগে। যদি এখানেই থেকে যেতে পারতাম তাহলে কি ভালোই হতো। আচ্ছা বলে দিই, চিলাপাতা আলিপুর জেলার অন্তর্গত। চিলাপাতার একদিকে জলদাপাড়া আর একদিকে বক্সা জয়ন্তী জঙ্গল, আর চিলাপাতা ফরেস্টের অবস্থান এই দুই জঙ্গলের মাঝখানে। আমরা ডান দিকে বাংলাদেশ বর্ডারকে রেখে অনেকক্ষণ ধরে ছুটে চলেছি এই রাস্তা দিয়ে। আমাদের ডান দিকটা পুরোটাই বাংলাদেশ, মানে কিছুটা দূরে। আর এই জায়গাটাই হচ্ছে সেই বিখ্যাত চিকেন নেক। আর এখনও পর্যন্ত আমি গাড়িতে 2000 টাকার মতো তেল ভরে ফেলেছি। রাস্তা থেকে মনেই হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি চিলাপাতা ফরেস্টে। গুগল ম্যাপও তাই বলছে। আর ডেস্টিনেশন বেশি দূরে নয়, কিন্তু ওই যে ডেস্টিনেশনের থেকে সফর খুবসুরত है मंजिल से भी। এই হচ্ছে চিলাপাতা ঢোকার রাস্তা। বিকাল গড়িয়ে এবার সন্ধ্যের দিকে যাচ্ছি আমরা। আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, প্রায় গেছে, আলো কমে আসছে। আর আমরা চলে এসেছি চিলাপাতা ফরেস্টে। জঙ্গল হয়ে গেল আরো গভীর, চারিদিকে ঝিঝি পোকার ডাক, মানুষজন প্রায় নেই বলতে গেলে। দুদিকেই গভীর জঙ্গল, মারাত্মক পরিমাণে অ্যাডভেঞ্চার লাগছে। খালি মনে হচ্ছে হাতি চলে আসবে না তো, গন্ডার চলে আসবে না তো। এই রিসর্টটা যেটা আমরা বুকিং করেছি এটা পুরো জঙ্গলের পাশে, আর একে দুটো নদী এই রিসর্টের দুদিক দিয়ে গেছে, দুটো নদী। আগামী পর্বে আরও সমস্ত কিছু দেখাবো, যে আমরা কোথায় আছি, কি খাচ্ছি, কি কি দেখলাম। আর প্রত্যেক জঙ্গলের ভেতরেই একটা করে গ্রাম তো থাকে, ছোটোখাটো গ্রাম এখানেও আছে, যেখানে কিছু মানুষের বসবাস। আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। আমি অভিষেক আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী পর্বে আরও সমস্ত অ্যাডভেঞ্চারাস জিনিস নিয়ে, আরও গল্প নিয়ে আমি অভিষেক আবার ফিরব। আজকের জন্য টাটা।